Viewers, in the 10th video, we are now going to the another new chapter, the trigonometric ratios of complementary angles. Let's see the topic. First one is definition of complementary angle. Second one, proof of sine of 90 degree minus theta equal to cos theta, cos of 90 degree minus theta equal to sine theta, sec of 90 degree minus theta equal to cosec theta, cosec of 90 degree minus theta equal to sec theta, tan of 90 degree minus theta equal to cot theta, and cot of 90 degree minus theta is equal to tan theta. And the third one, some example and solutions. Now the definition of complementary angle. What is the definition of complementary angle? If the sum of the two angles is 90 degree, then one is called the complementary angle with respect to the another. আমরা পূরক কোণ সম্পর্কে আগে থেকেই জেনেছি। পূরক কোণ কাকে বলে? না, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। কেমন? ধরা যাক 1 ডিগ্রি এবং 89 ডিগ্রি এই দুটো কোণ নিলাম, তাহলে এই দুটো কোণ কি পূরক কোণ সেটা আমরা দেখে নিতে হবে। পূরক কোণ তখনই হবে যদি এদের দুজনের যোগফল 90 ডিগ্রি হয়। তার মানে যোগ করে দেখি, দেখো 1 ডিগ্রি প্লাস 89 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তারপর দেখলাম যে এই কোণ দুটোর যোগফল 90 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রিকে বলা হবে 89 ডিগ্রি এর পূরক কোণ এবং 89 ডিগ্রিকে বলা হবে 1 ডিগ্রি এর পূরক কোণ। এভাবে দেখো 10 ডিগ্রি and 80 ডিগ্রি এরা কি পূরক কোণ? নিশ্চয়ই, এদের দুজনকে যোগ করে 90 ডিগ্রি হবে। তাহলে 10 ডিগ্রিকে বলা হয় 80 ডিগ্রি এর পূরক কোণ এবং 80 ডিগ্রিকে বলা হয় 10 ডিগ্রি এর পূরক কোণ। এমনিভাবে ধরা যায় x এবং y দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে আমরা কখন বলবো যে x এবং y কোণ দুটো ডিগ্রিতে দিই পরস্পরের পূরক কোণ? যদি এমন হয় x ডিগ্রি প্লাস y ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তারা যদি এরকম সম্পর্কে আবদ্ধ হয়, তাহলে আমরা x ডিগ্রিকে বলবো y ডিগ্রি এর পূরক কোণ এবং y ডিগ্রিকে বলবো x ডিগ্রি এর পূরক কোণ। এখন যদি বলা হয় থিটা ডিগ্রি এর পূরক কোণের মান কত, তাহলে নিশ্চয়ই থিটা এর পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। কেন হবে? দেখো এদের দুজনকে যদি যোগ করে দিই, থিটা প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? দেখো 90 ডিগ্রি। তাহলে এই কোণ দুটোর যোগফল যেহেতু 90 ডিগ্রি, তাহলে থিটা কোণকে 90 ডিগ্রি মাইনাস থিটা এর পূরক কোণ বলা হবে এবং 90 ডিগ্রি মাইনাস থিটাকে থিটা কোণের পূরক কোণ বলা হবে। Proof of sin 90 degree minus theta equal to cos theta, cos 90 degree minus theta equal to sin theta and dot dot dot. আমি প্রথমে sin 90 degree minus theta equal to cos theta এটা প্রুভ করব। দেখো প্রথমে একটা আমি রাইট অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল এঁকে ABC একটা সমকোণী ত্রিভুজ যার সূক্ষ্ম কোণ অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু থিটা, অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই অ্যাঙ্গেল BAC এর মান কত হবে? অ্যাঙ্গেল BAC হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন এটা হবে কেন? খুব ইজিলি তোমরা একটা হিসাব নিতে পারো যে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই তিনটে কোণ যদি আমরা যোগ করে দিই, দেখো 90 প্লাস 90 180 প্লাস থিটা মাইনাস থিটা কেটে যাবে, তাহলে নিশ্চয়ই অ্যাঙ্গেল BAC টা 90 ডিগ্রি মাইনাস থিটা। একটু লিখে নিই, ট্রায়াঙ্গেল ABC এর angle C is equal to theta
ব্র্যাকেটে সূক্ষ্মকোণ ও অ্যাঙ্গেল ABC is equal to 90 degree। এখন দেখো অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে ভূমি কোণটা, ভূমি হচ্ছে বিসি, লম্ব কোণটা, লম্ব হচ্ছে এবি এবং অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে এসি। তাহলে অ্যাঙ্গেল সি সূক্ষ্মকোণের সাপেক্ষে ভূমি বিসি কমা লম্ব এবি ও অতিভুজ এসি। আবার দেখো যখন অ্যাঙ্গেল বিএসি সূক্ষ্মকোণের রেসপেক্টে ভূমি কোণটা, লম্ব কোণটা, অতিভুজ কোণটা আমাদের জেনে নিতে হবে। দেখো এই কোণের রেসপেক্টে ভূমি হচ্ছে এবি, লম্ব হচ্ছে বিসি এবং অতিভুজ হচ্ছে এসি। আবার অ্যাঙ্গেল এ সূক্ষ্মকোণের সাপেক্ষে ভূমি এবি লম্ব বিসি ও অতিভুজ এসি। এখন দেখো সাইন থিটার মান আমি নির্ণয় করব। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখন সাইন থিটা is equal to sin C is equal to AB লম্ব বাই অতিভুজ, that means AB by AC, cos theta is equal to cos C is equal to, দেখো C কোণের রেসপেক্টে cos theta হচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ BC বাই AC। আমরা এগুলো এক এক মার্ক করব। এটা 1, এটা 2, নেক্সট tan theta is equal to tan C is equal to, tan theta means লম্ব বাই ভূমি, that means AB by BC। এটাকে মান করলাম 3। আবার দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা এর রেসপেক্টে cos sec এবং cot এর রেজাল্টগুলো আমি বার করব। দেখো cos of 90 ডিগ্রি মাইনাস থিটা is equal to cos A is equal to, তাহলে আমরা দেখে নাও এই কোণের রেসপেক্টে ভূমি কোণটা, ভূমি হচ্ছে AB, লম্ব কোণটা, লম্ব হচ্ছে BC এবং অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে AC। অর্থাৎ cos of these angle is equal to ভূমি বাই অতিভুজ, that means AB by AC। এটাকে মার্কিং করব। let us see question number 4। next sec sec 90 degree minus theta
is equal to sec means অধিভুজ by ভূমি, that means AC by AB sec A is equal to AC by AB এটাকে 5 নম্বর দিলাম। আবার cot 90 degree minus theta is equal to cot A is equal to 90 degree minus theta সাপেক্ষে cot হচ্ছে ভূমি বাই লম্ব, that means AB by BC। এটাকে ইকুয়েশন নাম্বার 6 দিলাম। একটু ক্লিয়ার করে নাও, এটা কোসেক থিটা, কোসেক থিটা is equal to cosec C is equal to, দেখো cosec means অধিভুজ বাই লম্ব, অ্যাঙ্গেল ACB এর রেসপেক্টে অধিভুজ হচ্ছে AC এবং লম্ব হচ্ছে AB, that means it will change হবে AC by AB। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি একটু দেখে নিই। দেখো sin থিটা এর যা মান cos 90 ডিগ্রি মাইনাস থিটা এর তাই মান দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 4 থেকে আমরা কি কনক্লুশন দিতে পারি? আমরা দিতে পারি যে প্রত্যেকটি রাইট সাইড সমান, অর্থাৎ AB বাই AC AB বাই AC, নিশ্চয়ই তাদের লেফট সাইড গুলো সমান। আমরা কি পাবো? তাহলে sin থিটা is equal to cos 90 degree minus theta। একইভাবে from equation number 2 and equation number 5 what we get, দেখো right side of 2 is AC by AB and right side of 5 is AC by AB, so we must have cosec theta left hand side of 2 is equal to left hand side of 5 sec 90 degree minus theta, and according to the similar way from equation number 3 and 6 we can get right side of 3 is AB by BC, right side of 6 is AB by BC, so left side of 3 and left side of 6 are the same, so tan theta is equal to cot of 90 degree minus theta। একইভাবে যদি আমরা উল্টো করে ক্যালকুলেশন করি দেখো, তাহলে cos theta equal to sin 90 degree minus theta, এটা তোমরা প্র্যাকটিস করে নেবে, দেখবে ন্যাচারালি চলে আসছে। cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sec থিটা এবং tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা। স্টুডেন্টস, থার্ড পার্টে এক্সাম্পল এন্ড সলিউশন আমরা পরের ভিডিওতে আপলোড দেব।